হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো কর্মসংস্থান পত্রিকা নিয়ে একটু আলোচনা করব। দেখো, সব থেকে এখন যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে প্রচুর জনের চাকরি কিন্তু 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, তো সেখানে কিন্তু প্রচুর চাকরি বাতিল করা হয়েছে। তো সেই নিয়ে প্রথম পাতায় দেখো লেখা আছে যে 19 জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ শুরু করতে হবে, আদেশ দিয়েছে হাইকোর্ট। তো সেই সম্বন্ধে একটু পুরো বিস্তারিত আমরা একটু পড়ে নিই। স্কুল সার্ভিস কমিশনে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রায় 350টি মামলার রায়ে 25,753 জন প্রার্থী চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই 4টি ধাপে নিয়োগ প্রক্রিয়া বাতিল হল নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা আর গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে, আর গ্রুপ ডি পদে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বার রশিদি সোমবার 22 এপ্রিল এই মামলার কিন্তু চূড়ান্ত রায় দেন। তিনি আদেশ দেন, চূড়ান্ত প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যেসব প্রার্থী চাকরি পেয়েছেন, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন, যারা ফাঁকা ও ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের সকলকে 12% সুদসহ পুরো মাইনে অন্যান্য সুযোগ সুবিধার টাকা আগামী 4 সপ্তাহের মধ্যে কিন্তু ফেরত দিতে হবে। তো বুঝতেই পারছো, মানে যারা আর কি এইভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছিল, যারা অ্যাকচুয়ালি অযোগ্য, তাদের জন্য যে রায় দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট যথাযোগ্য। এবং আমি সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে যথেষ্ট খুশি, কারণ আমাদের পশ্চিমবঙ্গের এমনি চাকরির অবস্থা ভীষণই খারাপ। তারপরেও যদি এরকমভাবে মানে অন্যের অযোগ্য প্রার্থীরা যোগ্য প্রার্থীদের জায়গায় বসে যায় এবং তারা এইভাবে যদি জোচ্চুরি করে, একদম পরিষ্কার ভাষায় যাকে বলে জোচ্চুরি করে চাকরি নেয়, তো সেক্ষেত্রে যদি এরকম কঠোর একবার সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে ভবিষ্যতে এরকম করতে হয়তো তারা একবার হলেও ভাববে। ঠিক আছে, তো পুরো খবরটা আমি একটু পড়ি। এই যে, তো ডিআই অফিসের মাধ্যমে জেলা শাসকের কাছে ফেরত দিতে হবে। সব প্রার্থীর ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্যানেল বাতিল হওয়ার যেসব শূন্যপদ ফাঁকা হয়ে গেল, সেই সব শূন্যপদে পূরণ করতে লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে 15ই জুনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে জানান, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে সরকার। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমি এবার যাচ্ছি প্রথম পাতায় আরেকবার। দেখো, আচ্ছা, ইউজিসি নেটের মাধ্যমে কিন্তু কয়েকশো লেকচারার নিচ্ছে। আর নবোদয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা নেভাল ডকইয়ার্ডে 301 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে, সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার। যাদের যেটা এগুলো দরকার তারা একটু জুম করে বা একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নিও। আমি একদম যে পাতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসসির ওয়েবসাইট, যেটা নিয়ে আমি প্রত্যেকবার আলোচনা করি যে পিএসসি কী জানিয়েছে। তো সেটা নিয়ে আলোচনা করব। চলে এসেছি। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষা কিন্তু আসছে সামনেই। তো সেই 11,749 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। তো সেই পরীক্ষাটা যারা দেবে তাদের জন্য কিন্তু কর্মসংস্থান পত্রিকায় সুন্দর করে একটা প্র্যাকটিস সেট এখানে দেওয়া আছে, এবং এর সাথে উত্তরও দেওয়া আছে। তো তোমরা যারা এটা দেখতে ইচ্ছুক তারা এখান থেকে প্র্যাকটিস সেটটা করতে পারবে, পরীক্ষা দিয়ে সুন্দর করে নিজেকে টেস্ট করে নিতে পারবে। উত্তর সহ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তো আমি এবার চলে যাচ্ছি। আজকে দেখি প্রথমে পিএসসির কি লিখেছে। দেখো, পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের পরীক্ষা হয়েছিল গত বছর 30শে জুলাই। ফল কবে বেরোবে? ফল এবছরই বেরোবে। এবছর মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? তো বলছে হ্যাঁ বেরোবে। ক্লার্কশিপ পার্ট বিতে ইংরেজিতে 50 নম্বর আর বাংলায় 50 নম্বরের যে পেপার থাকবে তার মধ্যে 2টি পেপারই কি পরীক্ষা দিতে হবে? তো লেখা আছে 2টি পেপারই কিন্তু পরীক্ষা দিতে হবে। এরপরে রেলে চাকরি, রেলে কনস্টেবল পদের জন্য ওবিসি প্রার্থীদের উচ্চতা কত থাকতে হবে? তো সেখানে এটা দেওয়া আছে। আচ্ছা, আর রেলের আরপিএফের কনস্টেবল পদের জন্য বয়স কি বাড়ানো হয়েছে? তো হ্যাঁ, বয়স কিন্তু বাড়ানো হয়েছে, বলছে 3 বছর বাড়ানো হয়েছে। তো এটাও দেখে নেবে। আচ্ছা, এটা অন্যান্য চাকরির সম্বন্ধে এখানে লেখা আছে। আর এখানে আছে দেখো পুলিশের চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে, তার পরীক্ষা কবে নাগাদ হতে পারে? আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু পরীক্ষা হতে পারে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 2023 সালের প্রাইমারি টেটে পাসদের ইন্টারভিউ কবে থেকে হবে? তো এখনও ইন্টারভিউর কোনো দরখাস্ত শুরু হয়নি, তবে এবছরে তো মাঝামাঝি ইন্টারভিউ শুরু হতে পারে। নিয়োগ সম্পূর্ণ হতে পারে 2024 সালের শেষের দিকে কিংবা 2025 সালের প্রথম দিকে। এক্স সার্ভিসম্যানরা নিজের জেলাতেই চাকরি পাবেন। আচ্ছা, 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি, কত বছর পর্যন্ত টেট সার্টিফিকেট বৈধ থাকবে? সারা জীবন টেট সার্টিফিকেট বৈধ থাকবে। এই কথাটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করো, অনেকে এটা নিয়ে খুব হ্যাপাজার্ড হয়ে থাকো, ভাবো যে এটা কতদিন বৈধ থাকবে। হয়তো একবার টেট পাস করলে কিন্তু সারা জীবন সেটা বৈধ থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখানে স্কুল সার্ভিসের কিছু প্রশ্ন আছে। রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে তুমি এখনও দরখাস্ত করতে পারবে সেখানে এখানে দেওয়া আছে।
এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা অর্থাৎ সিএইচএসএল এইচএস পাসের মাধ্যমে, তো এটাও তোমরা দেখতে পারো। এছাড়াও নানা রকম পরীক্ষার এখানে আছে, আর কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে দেখো। ইঞ্জিনিয়ারিং কোর্সে পরীক্ষা 28শে এপ্রিল হবে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 16ই জুন। সিভিল সার্ভিস আর ফরেস্ট সার্ভিস যেহেতু একই দিনে একই পরীক্ষা, নামটা আলাদা, তো সেটা দেওয়া আছে। সিটেট পরীক্ষা দেওয়া আছে। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে হবে। ক্লার্কশিপ পরীক্ষা আর মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023 কিন্তু 28শে জুলাই হবে। এতগুলো পরীক্ষা কিন্তু সামনে আছে, তো সেইভাবে প্রিপারেশান নাও। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু খবর শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।